অবশেষে বাংলাদেশিদের কপাল খুলতে যাচ্ছে, খুলে দিতে পারে সকল ভিসা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময়ে যখন ভিসা জটিলতার মধ্যে বাংলাদেশিরা পড়ে রয়েছে, এর মধ্যে কিছু গুড নিউজ পেলে অবশ্যই মনের মধ্যে স্বস্তি দেয়। সো আজকে আপনাদের কিছু গুড নিউজও দিব এবং দুবাই ভিসা সম্পর্কিত আপডেটও দিব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। সো প্রথমত আপনাদের আপডেটটা দিই। বর্তমান সময়ে ইনসাইড আউটসাইড মিলিয়ে সব মিলিয়ে যখন ভিসার যে বেহাল দশা, এর মধ্যে কিন্তু কিছু সংখ্যক ভিসা কিন্তু বর্তমানে বাংলাদেশিদের হচ্ছে। এর মধ্যে ইনসাইডে প্রথমত বলি, বর্তমানে ইনসাইডে কিন্তু হাই প্রফেশনাল যে ভিসাটা কিছুদিন আগে কিন্তু ইস্যু হচ্ছিল এবং বর্তমানেও কিন্তু হাই প্রফেশনাল ভিসাটা হচ্ছে। বর্তমানে যদি আপনারা ক্যান্সেলে থাকেন ইনসাইডে, বিশেষ করে আপনারা চাইলে হাই প্রফেশনাল ভিসায় কনভার্ট করতে পারবেন এবং হাই প্রফেশনাল ভিসা লাগাতে পারবেন, তবে কিছুটা সময় লাগছে, এতটুকু আমরা জানি। এবং বর্তমানে আরবি ঘরের ভিসাটা হচ্ছে না এবং বর্তমানে যারা ক্যান্সেলে রয়েছে তাদের কিছু সংখ্যক ফ্রিজোন কোম্পানির যে ভিসাগুলো, এই ফ্রিজোন কোম্পানিতেও তারা কিন্তু কনভার্ট করতে পারছে, আমরা যতটুকু শুনেছি এবং যতটুকু আমরা তথ্য পেয়েছি। বর্তমান সময়ে একটি আপডেটই দিব আউটসাইডে, সেটা হচ্ছে ভিজিট ভিসা। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে ভিজিট ভিসা বর্তমানে কী অবস্থা এবং কী পরিস্থিতি। বর্তমানে কিন্তু ভিজিট ভিসা হচ্ছে এবং আমরা অনেক আগে কিন্তু আপডেট দিয়েছিলাম যে বর্তমানে ভিজিট ভিসা 30 থেকে 50টা ইস্যু হচ্ছে। বর্তমান সময়ে এসে নর্মালাইজেশন, অর্থাৎ যে নর্মালি যে ভিসাগুলো হয়, নর্মালি যে ভিসা হয় না, হচ্ছে না, এমন আপডেট কিন্তু আমরা দিয়েছিলাম এবং পেয়েছিলাম। তো বর্তমান সময়ে জুনের মাঝামাঝি সময়ে তারা কিন্তু যে ভিজিট ভিসাটা কিছু সংখ্যক হারে বৃদ্ধি করেছে, অর্থাৎ আগে যে 30 থেকে 50টা ভিসা ইস্যু হতো, এখন কিন্তু বর্তমানে এর থেকে বেশি সংখ্যক ভিসা কিন্তু তারা দিচ্ছে, যতটুকু আমরা তথ্য পেয়েছি। এখন আপনারা অনেকে আমার কথার সাথে দ্বিমত হতে পারেন যে ভিজিট ভিসাটা কেন বেশি হচ্ছে। কারণ একটা জিনিস আপনারা লক্ষ্য করেন যে ফেব্রুয়ারি মাসে যখন ভিসা রানিং হওয়ার কথা ছিল, অর্থাৎ ভিজিট ভিসা, তারপরে কিন্তু আমরা যে নিউজটা পাই, এপ্রিলের পরেই যে নিউজটা পাই আমরা মে মাসের দিকে, যে 30 থেকে 50টা ভিসা এরকম ইস্যু হচ্ছে। কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত যে ফেব্রুয়ারি থেকে ভিসাটা রানিং হয়েছিল, অনেকে কিন্তু জানতো না যে ফেব্রুয়ারি মার্চ অবধি ভিসাটা রানিং হবে এবং অনেকে কিন্তু এর মধ্যে দেশ থেকে চলে গিয়েছিল ভিজিট ভিসা নিয়ে। সো এই দিক বিবেচনা করলে বলা যায় যে আমরা সামনের দিনগুলোতে, অর্থাৎ যদি আমরা আগস্ট মাসের কথা চিন্তা করি বা জুলাই মাসের কথা চিন্তা করি, হয়তো বা আরও একটি বৈঠক বা সম্মেলন যদি হয়, আপনারা অবশ্যই জানতে পারবেন যে ভিজিট ভিসা কিছু সংখ্যক হারেও বৃদ্ধি পেয়েছে। এতটুকু তথ্য আপনাদের দিতে পারি। দেখা যাক, আমরা নেক্সট মাসের অপেক্ষায় থাকব, অর্থাৎ জুলাই আগস্টের অপেক্ষায় আমরা থাকব, দেখা যাক কতদূর কী হয়। সো আপনাদের সুখবরটা দিই। সুখবরটা হচ্ছে, আপনারা দেখেছেন যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি অর্থাৎ 21 জন যারা ভিসা জালিয়াতি, অর্থাৎ যারা বাংলাদেশে থেকে অনেক মানুষকে প্রতারণা, অর্থাৎ ভুয়া লাইসেন্স দিয়ে ভুয়া কোম্পানি দেখিয়ে যারা ভিসা দিত, এর মধ্যে 21 জন বাঙালিকে কিন্তু গ্রেপ্তার করেছে, আমরা যতটুকু তথ্য পেয়েছি, এবং বড় অঙ্কের একটা জরিমানা করেছে। এবং এ থেকে বোঝা যায় যে সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে যাদের লাইসেন্স ছিল এবং যারা অবৈধভাবে লাইসেন্স দিয়ে যারা কোম্পানির নামে প্রতারণা করে যারা কর্মী নিয়োগ করতো, অর্থাৎ কর্মী নিয়োগ দিয়ে প্রতারণা করতো, এখন কিন্তু অনেকাংশে কিন্তু কঠোর হচ্ছে। আর আমরা দেখেছি যে নেপালের ভিসা কিন্তু পূর্ণাঙ্গভাবে কিন্তু চালু করে দিয়েছে। এক্ষেত্রে বোঝা যায় যে বাংলাদেশিদের ভিসা হয়তো বা খুব অল্প দিনের মধ্যে খুলে দিতে পারে, বিশেষ করে আউটসাইডে, ইনসাইড সব মিলিয়ে কিন্তু ভিসাটা খুলে দিতে পারে। আমরা এতটুকু আপডেট পাই, আমরা এতটুকু আইডিয়া করতেই পারি। সো ভিডিও শেষে একটি কথাই বলতে চাই যে আপনারা বর্তমানে কাউকে টাকা পয়সা দিয়ে, টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হবেন না। আর কিছুটা দিন ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আপনাদের ধৈর্যের ফল অবশ্যই ভালো হবে এবং আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করবে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।